কেন্দ্রীয় বিদ্যালয় সিআরপিএফ দুর্গাপুর ইনস্টিটিউটের তরফ থেকে 19/7/2024 তারিখে বর্তমান পত্রিকাতে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। পিনকোড হচ্ছে 713214, পশ্চিম বাংলা, পশ্চিম বর্ধমানে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পিজিটি কমার্স সাবজেক্টে। অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগছে, বয়সের মাপকাঠি কি রয়েছে এবং বেতন আপনারা কি পাবেন, সবটা ওয়েবসাইট ভিজিট করলে আপনারা জেনে নিতে পারবেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 23/7/2024 তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে, অর্থাৎ মঙ্গলবার আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে। সিবিএসই সিলেবাস ফলো করা হয় বলে আপনাদেরকে আমি পরামর্শ দেব সিবিএসই সিলেবাসটিকে খুব ভালো করে দেখবেন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আগাম প্রস্তুত হয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাট বা বায়োডেটাটি আপনারা ওয়েবসাইট ভিজিট করলে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টিটিউটে 9টার মধ্যেই কিন্তু পৌঁছাতে বলা হয়েছে। চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে ইনস্টিটিউটে পৌঁছে যেতে। অরিজিনাল ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং সেই অরিজিনাল ডকুমেন্টসের একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে বা ল্যাপটপ বা কম্পিউটারের গুগল সেকশনে গিয়ে আপনারা টাইপ করতে পারেন crpfdurgapur.kvs.ac.in। এটি লিখে সার্চ করলে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় আলিপুরদুয়ার জংশন ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি 19/7/2024 তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে আলিপুরদুয়ার জংশন, ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। টিচিং এবং নন টিচিং পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। নেওয়া হচ্ছে 2024-25 সেশনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে। অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের 23/7/2024 তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু পৌঁছে যেতে হবে, কারণ ইন্টারভিউ প্রক্রিয়াটি ইনস্টিটিউট ক্যাম্পাসেই কিন্তু সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশন করতে পারছেন পিজিটি পোস্টে, মূলত ইকোনমিক্স সাবজেক্টে। এছাড়া টিজিটি হিসাবেও হিন্দি, সংস্কৃত এবং ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পাশাপাশি নন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। নেওয়া হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেমস কোচ, ডান্স কোচ পদেও। আপনাদেরকে 10:30টার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে বলা হয়েছে। তো এ ব্যাপারে আমি আপনাদেরকে আগে ওয়েবসাইট ভিজিট করে নিতে বলবো। আপনারা মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করতে পারেন কিংবা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও আপনারা সার্চ করে নিতে পারেন গুগলে গিয়ে alipurduar.kvs.ac.in। এটি লিখে সার্চ করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং সেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট বা বায়োডেটা আপনারা পেয়ে যাবেন। তাকে প্রিন্ট করে নেবেন, নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকেও কিন্তু আপনারা রেডি করে নেবেন, অর্থাৎ একটা সেট জেরক্স করে নেবেন। নিয়ে আপনারা 23/7/2024 তারিখে 10:30টার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যাবেন। প্রত্যেককে অনুরোধ করব অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে। তার কারণ আপনাদের রেজিস্ট্রেশন পর্বটি যখন চলবে তখন অনেকটা কিন্তু সময় ব্যয় হয়, তাই চেষ্টা করবেন সবার আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে গিয়ে রেজিস্ট্রেশন পর্বটি খুব ভালোভাবে সম্পন্ন করে নিতে। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় আপনারা অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই সাবমিট করছেন, এটা মাথায় রাখবেন। এ ব্যাপারে আরেকটি পরামর্শ আমার আপনাদেরকে দেওয়ার রয়েছে, সিবিএসই সিলেবাস খুব ভালো করে ফলো করে যাবেন এবং একই সঙ্গে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে টিচিং পোস্টের ক্ষেত্রে, এটা মাথায় নিয়ে যাবেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমি হেল্প করতে চাই। যদি আপনারা কমেন্ট বক্সে আমার সঙ্গে কমেন্ট করে যোগাযোগ করেন তবেই আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল কদমতলা শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে 19/7/2024 তারিখে উত্তরবঙ্গ সংবাদে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে ম্যাথমেটিক্স সাবজেক্টে ওয়াক ইন ইন্টারভিউ আপনারা দিতে যেতে পারবেন। মূলত নেওয়া হচ্ছে পিজিটি পোস্টে, অর্থাৎ 11-12 স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই কিন্তু এই পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ জারি করেছেন। 27/7/2024 তারিখে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে। তবে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে সশরীরে ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে বলা হয়েছে, অথবা আপনারা বাই পোস্টেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। তো এর জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদেরকে আগে ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। গুগলে গিয়ে আপনারা টাইপ করুন www.bsfschoolkodamtala.org। এটি লিখে সার্চ করলেই আপনারা এই স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট পাবেন।
ইন্টারফেস থেকে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিন এবং অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগছে, এজ লিমিট কি রয়েছে, স্যালারি আপনাদেরকে কি দেওয়া হবে, সবটা সেখানে ভিজিট করলেই আপনারা জেনে নিতে পারবেন। নিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনারা ডাউনলোড করে নিন, তাকে খুব ভালো করে প্রিন্ট করে খুব ভালো করে ফিল আপ করবেন। ফিল আপ করে তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর আপনারা আগে পাঠিয়ে দেবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য 0353258082 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া যেতে পারে। মাথায় রাখবেন, বিজ্ঞপ্তিটি যেহেতু প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন, অ্যাপ্লিকেশন কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই পাঠাতে হবে। আপনারা যদি চিঠি পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন বা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। অ্যাপ্লিকেশন করবার পরে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে আমি কয়েকটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই। আপনারা সিবিএসই সিলেবাসটিকে খুব ভালো করে দেখবেন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য মানসিকভাবে কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। অ্যাপ্লিকেশন করবার পর আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য আলাদা করে কল লেটার ইস্যু করা হবে না। নির্দিষ্ট ডেতে আপনারা কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্ট সহ নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিদ্যাসাগর বাণী ভবন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 18/7/2024 তারিখে এই মেমো নাম্বার সহ প্রকাশ করা হয়েছে। যখন আপনারা চিঠি পাঠাবেন সেই সময়তে এই মেমো নাম্বার ডেট সহ কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন। যাই হোক, ইনস্টিটিউটটি কিন্তু একটি ট্রেনিং ইনস্টিটিউট, মানে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউট, 294/3 আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, কলকাতা 7,09,000 অবস্থিত ইনস্টিটিউটটি। অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 27/7/2024 তারিখের বৈকাল 4টের মধ্যে। এই ডেটের পরে অ্যাপ্লিকেশন পাঠালে কোনো অবস্থাতেই কিন্তু অ্যাকসেপ্ট হবে না। আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে গেস্ট লেকচারার পোস্টে এবং নন টিচিং পোস্টেও। প্রত্যেকটি পদই কিন্তু কন্ট্রাকচুয়াল পদ। অ্যাপ্লিকেশন করতে পারবেন যে যে পোস্টে, সেটা এবার একটু বলে দিই। গেস্ট লেকচারার হিসেবে বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে বেঙ্গলি সাবজেক্ট সহ, সেখানে 50% মার্কস থাকতেই হবে। এমএ ইন এডুকেশন অথবা এমএ এর যোগ্যতা 50% মার্কস সহ থাকলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। সমস্ত পোস্টের ক্ষেত্রে বয়সের ক্যালকুলেশনটা আপনাদের করতে হবে 1/7/2024 হিসাব অনুযায়ী। আপনারা গেস্ট লেকচারার পোস্টে বেতন পাবেন পার ক্লাস বেসিসে 400 টাকা করে, এটিকে কিন্তু মাথায় রাখবেন। এবার আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন যে পোস্টে, সেটা একটু দেখিয়ে দিই। ম্যাথমেটিক্স সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে। এমএসসি যোগ্যতা 50% মার্কস সহ থাকতে হবে। পাশাপাশি এমএ ইন এডুকেশন অথবা এমএ এর যোগ্যতা 50% মার্কস সহ থাকলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু পার ক্লাস বেসিসে 400 টাকা আপনারা বেতন পেয়ে যাবেন। এডুকেশন সাবজেক্টে গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছে, তবে এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের এমএ ইন এডুকেশন থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে, সেখানেও কিন্তু 50% মার্কস অবশ্যই থাকতে হবে। আর পাশাপাশি যদি আপনাদের সাইকোলজি বা ফিলোসফি, সোসিওলজি এই সাবজেক্টগুলো সহ মাস্টার ডিগ্রি থেকে থাকে এবং বিএড যোগ্যতাও যদি পাশাপাশি আপনাদের 50% মার্কস সহ থেকে থাকে, তাহলেও কিন্তু আপনারা এই এডুকেশন সাবজেক্টে গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু বয়স ওই 40-এর মধ্যে হতে হবে আর 400 টাকা পার ক্লাস বেসিসে আপনারা বেতন পেয়ে যাবেন। মিউজিক সাবজেক্টে গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে মিউজিক সাবজেক্ট সহ 50% মার্কস নিয়ে। এক্ষেত্রেও কিন্তু 40 বছর বয়স হয়ে থাকতে হবে এবং 400 টাকা পার ক্লাস বেসিসে আপনারা পেয়ে যাবেন। ফাইন আর্টস পদে গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, একটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে 50% মার্কস সহ, 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং 400 টাকা আপনারা এক্ষেত্রেও বেতন পেয়ে যাবেন। আপনারা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পদেও গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে। এমপি এর যোগ্যতা থাকতে হবে 50% মার্কস সহ, 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং 400 টাকা পার ক্লাস বেসিসে আপনারা এখানে পেয়ে যাবেন। কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, একটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের বিসিএ যোগ্যতা অথবা আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে
কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ। আপনারা যদি 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনাদের 400 টাকা বেতন দেওয়া হবে, এটা নোটিশের মধ্যে জানানো হয়েছে। আপনারা DRW মানে ডেলি রেটেড ওয়ার্কার বেসিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটর পদে একটি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা তো থাকতেই হবে এবং তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা বা সার্টিফিকেট অবশ্যই 1 বছরের থাকতে হবে। 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আর পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং স্টাফ পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি পোস্ট রয়েছে, আপনাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকলে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলবো। তবে এক্ষেত্রেও 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আর বেতন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে রয়েছে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলা হয়েছে প্রত্যেকটি পদই কন্ট্রাকচুয়াল পদ। বছরে 364 দিনের বেশি কাজ আপনারা পাবেন না, তবে রিনিউয়াল হতে পারে। আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেই রিনিউয়ালের বিষয়টি নির্ভর করবে। অ্যাপ্লিকেশনটি 27/7/2024 তারিখ বৈকাল 4টের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 3 রকম ভাবে। আপনারা পাঠাতে পারেন বাই পোস্টে, এছাড়া পাঠাতে পারেন বাই হ্যান্ড অর্থাৎ সরাসরি গিয়ে, এছাড়া ইমেল মারফতও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আপনারা যারা সরাসরি চিঠি পাঠাতে চান একটি খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটিকে ক্যাপিটাল লেটারে মেনশন করে দিন। নিচে মেমো নাম্বার ডেট সহ আপনারা অবশ্যই বসিয়ে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য লেকচারার ইনচার্জ, তারপরে লিখুন বিদ্যাসাগর বাণী ভবন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে অ্যাডজেসেন্ট টু DIET ক্যাপিটাল লেটারে যেমন লেখা আছে তেমনটি লিখুন। তারপরে কলকাতা 20B জাজেস কোর্ট রোড, আলিপুর হেস্টিংস হাউস, কলকাতা 700027। এই অ্যাড্রেসটিকে ক্যাপিটাল লেটারেই আপনারা লিখে দিন। বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস লিখুন, স্পিড পোস্টে পাঠিয়ে দিন, 3 দিনের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে। যারা ইমেল করবেন তারা নোট ডাউন করে নিন এই ইমেল অ্যাড্রেসটি, অর্থাৎ বিদ্যাসাগর বাণী BHAWANPTTI@gmail.com। এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং তার সঙ্গে টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দিন আপনারা 27/7/2024 তারিখের বৈকাল 4টের মধ্যে। আপনারা নির্দিষ্ট প্রেসক্রাইব ফরম্যাট পেয়ে যাবেন ওয়েবসাইট ভিজিট করলে। ডেসক্রিপশন বক্সটা ঘুরে আসুন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করলে কিন্তু ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। আর সশরীরে যারা গিয়ে অ্যাপ্লিকেশন জমা করবেন তারা কিন্তু এই সেম অ্যাড্রেসে গিয়েই জমা করে আসবেন। অ্যাপ্লিকেশন জমা করবার পরে ডেট অফ ইন্টারভিউ এবং ক্যান্ডিডেটদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইন্টারভিউতে কল করবার জন্য। আপনাদেরকে কম্পিউটার লিটারেসি যদি থেকে থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারভিউতে অংশ নিলে। যাই হোক, আপনাদেরকে সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হচ্ছে, এজ প্রুফ ডকুমেন্টকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হচ্ছে এবং ভারতীয় নাগরিকত্বের সিটিজেনশিপের কাগজকেও আপনাদের সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে হচ্ছে। এবার চলে আসি নির্দিষ্ট যে ফরম্যাট সেই ফরম্যাটের ক্ষেত্রে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডিটেলসে আর বলছি না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে। এটিকে খুব ভালো করে ফিল আপ করে আপনারা কিন্তু আগেই যেমনভাবে বলেছি পাঠাতে তেমনভাবেই আপনারা অ্যাপ্লিকেশন করে দিন।